তোমরা যারা ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র নিয়ে চিন্তা করছো যে তুমি ফেল করবা, কিছুই পারো না, কোথা থেকে শুরু করবা, আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই। আজকের এই ভিডিওতে আমি বলে দেবো যে তোমার ইংরেজির বেসিক খারাপ হলেও কিভাবে, কোথা থেকে এবং কিভাবে পড়লে তুমি ইংরেজিতে মোটামুটি নিজের দুর্বলতাকে কাটিয়ে ভালো একটা ফলাফল করতে পারবা। এখন তোমাদের মধ্যে অনেক সংখ্যক স্টুডেন্ট আছো, চিন্তা করতেছো যে তুমি অন্যান্য বিষয় পারলেও ইংরেজিতে কোনোভাবেই ভালো করতে পারছো না। এখন বইটা নিয়ে যখন বসো তোমার চিন্তা ঘুরে যে কোথা থেকে পড়বো, এত টপিক, এত টেক্সট, আমি কোথা থেকে ধরবো, কোথা থেকে শেষ করব। এখন আমি তোমাদের পার্ট বাই পার্ট ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বলে দেবো যে কোথা থেকে ধরবা, কোথা থেকে শেষ করবা। এখন দেখো, ফার্স্ট অফ অল ইংরেজির ফার্স্ট পেপারের কথা বলি। ইংরেজি ফার্স্ট পেপার এমন একটা পেপার যেখানে আমাদের সিন প্যাসেজ আসে, আনসিন প্যাসেজ আসে, তার পাশাপাশি কি আসে, রিটেন অংশ আসে। সুতরাং আমাদের অনেক জ্ঞান থাকা লাগে, অনেক কম্প্রেহেন্সিভ একটা বিষয়। তোমার ফার্স্ট অফ অল হচ্ছে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ভোকাবুলারি, তোমার শব্দার্থ বা শব্দের ভান্ডার, ওয়ার্ড মিনিং আমরা যেটাকে বলি, ওয়ার্ড মিনিং। ইংরেজি ওয়ার্ড মিনিং আমরা যত বেশি পারবো ইংরেজিতে আমি তত ভালো করতে পারবো। আমি তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার ক্লাসে বারবার বলেছি, ভাইয়া তুমি ইংরেজিতে কতটুকু ভালো এটা ডিফাইন করে দিবে তুমি কতটুকু ওয়ার্ড মিনিং জানো। ইংরেজি ফার্স্ট পেপারে তোমার টেক্সট প্যাসেজ ওয়ার্ড মিনিং বুঝে বুঝে পড়া লাগবে। আনসিন প্যাসেজ যদি তুমি ওয়ার্ড মিনিংই না জানো তাহলে কি তুমি কখনো অ্যান্সার করতে পারবা? অ্যান্সার করতে পারবা না কিন্তু। কারণ হচ্ছে আমরা বাংলাদেশি, আমরা সকল কিছু বাংলায় আগে ভাবি, পরে ইংরেজিতে অ্যান্সার করি। সুতরাং আমাদের এই প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা অর্থ জানা লাগবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি বাংলা অর্থগুলো কিভাবে জানতে পারি? তোমাদের জন্য টেক্সট বুকটা আগে ধরা লাগবে। টেক্সট বুকটা কেন? কারণ হচ্ছে টেক্সট বুকের প্রত্যেকটা ওয়ার্ড মিনিং তোমার ভালোভাবে আত্মস্থ করা লাগবে। আর টেক্সট বুক থেকে সিন প্যাসেজে আমার দুইটা আসবে, দুইটা সিন প্যাসেজ পারা মানে তোমার রেজাল্টটা অনেক ভালো হয়ে যাবে অটোমেটিক। যারা পাসই করবা না তাদের 5 নাম্বার দুইটা প্যাসেজ ভালোভাবে অ্যান্সার করলেই এসে যায়। সুতরাং তোমার টেক্সট বুকে অনেক বেশি টাইম দেওয়া লাগবে। আর টেক্সট বুকে কাদের আরও টাইম দেওয়া লাগবে? এক হচ্ছে টেক্সট বুকে দুইটা মানুষের বেশি বেশি ফোকাস করা লাগবে, যাদের টার্গেট থাকবে এইচএসসিতে ভালো করা আর যাদের টার্গেট থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, ঢাকা ঢাকা ইউনিভার্সিটি। কারণ কি, ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ ফর টুডে বা ইংরেজি প্রথম পত্র বইয়ের কোনো বিকল্প নাই। আর প্রথম পত্র বইটা পড়লে কি হবে, তোমার ভোকাবুলারি এমনিই এনরিচ হয়ে যাবে। ভোকাবুলারিগুলো তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারবা। আর ভোকাবুলারি জানলে তুমি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, অ্যাডমিশন সকল কিছু ইনশাল্লাহ হয়ে যাবে। আর ভোকাবুলারির সাথে আরেকটা জিনিস হচ্ছে সম্পৃক্ত, সেটা কি, সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। রাইটিং দেখো, এইবার তোমাদের এইচএসসি পরীক্ষায় কম্পোজিশন কি আসছে? নৈতিক অবক্ষয়, মোরাল কি ডিগ্রেশন। এখন মোরাল ডিগ্রেশন যদি তুমি নাই পারো, একদম যদি নাই বুঝো এটার ওয়ার্ড মিনিংটা কি, নৈতিক অবক্ষয় যে এটার অর্থ, এটাই যদি তোমার মাথায় ক্যাচ না করে তুমি কি কখনো অ্যান্সার করতে পারবা? অ্যান্সার করতে পারবা না। আর এটা কি কখনো তুমি বই থেকে, অ্যাডভান্স বই, নবদূত বই, আমাদের কম্বাইন ইংলিশ থেকে মুখস্থ করে গেলেও হবে? নাই, কোনো বই এটা পাবা না। এটা তোমার নিজে থেকে বানিয়ে বানিয়ে লেখা লাগবে। সুতরাং তোমার হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং জানা লাগবে। আর এই ফ্রি হ্যান্ড রাইটিংটাও তোমার এই যে ওয়ার্ড মিনিংয়ের সাথে সম্পৃক্ত। সুতরাং ওয়ার্ড মিনিংটা সবার আগে জানা লাগবে। ইংরেজি টেক্সট বুকে তোমার ফোকাস করা লাগবে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, ভাই ইংরেজি টেক্সট বুকটা আমি কীভাবে পড়বো, কই থেকে পাবো? আমাদের কলেজে তো ওইভাবে ভালোভাবে পড়ায় না, কোচিংয়ে তো আর এখন আমাকে আলাদা পড়াবে না, অনেক সময় লাগবে। তোমরা সিম্পলি জাস্ট আমাদের কোর্সে যারা আসো, আমাদের কোর্সে কিন্তু আমি নিজে হচ্ছে কি তোমাদের ক্লাস নিছি। আমাদের কোর্সে কি জাস্ট চলে যাবা, এই যে হচ্ছে তোমার 27-এর কোর্স, রিভাইভ কোর্সে চলে যাবা। রিভাইভ কোর্সে যাওয়ার পরে এখানে তোমরা জাস্ট একটা ডেমো ক্লাস, ইংরেজি প্রথম পত্রের ক্লাসটা আমাদের কেমন, এইখানে একটা ডেমো ক্লাস, এই যে ইংরেজি একাডেমিকের এই যে ডেমো ক্লাস কিন্তু দেখতে পারবা। এখানে রিটেনেরও কী দেওয়া আছে, নিয়ম দেওয়া আছে। এই ডেমো ক্লাসে তুমি আমার ক্লাসে দেখতে পারবো, প্রথম ইউনিটের আমি নিজে ক্লাসটা নিয়েছি, এটা তুমি পাবা। তারপরে যখন তুমি চলে যাবা এখান থেকে, অন্যান্য ক্লাসও কিন্তু এখানে দেওয়া আছে। একাডেমিক ক্লাসে যাওয়ার পরে ইংরেজি ফার্স্ট পেপার, এখানে দেখো ইউনিট 1 লেসন 1, ইউনিট 1 লেসন 2, ইউনিট 1 লেসন 3, ইউনিট 1 লেসন 3 পার্ট 2। এইরকম করে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 6, ইউনিট 7, ইউনিট 8, ইউনিট 9, ইউনিট 10, ইউনিট 11, 12, তারপরে রিটেন অংশ সব কিন্তু এখানে দেওয়া আছে। সুতরাং কোর্সে কিন্তু অলরেডি সকল কিছু ইনক্লুডেড আছে, তোমার জাস্ট কি গিয়ে ক্লাসগুলো করে ফেলতে হবে। XXX স্পিডে দিয়ে তুমি ক্লাসগুলো করে ফেলবা। ওকে,
তারপর আসি আনসিন টেক্সটের কথা বলে। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে আরেকটা টেক্সট আসে যেটা হচ্ছে কি টোটালি আনসিন। কোথা থেকে আসবে তুমি জানো না, কিন্তু অ্যান্সার করা লাগবে। এটার জন্য তোমার টেক্সট বুকের ওয়ার্ড মিনিংগুলো, অন্যান্য ওয়ার্ড মিনিংগুলো একটু ফোকাস করা লাগবে। আরেকটা জিনিস যেটা ফোকাস করা লাগবে সেটা হচ্ছে কি জানো, প্র্যাকটিস। বোর্ড কোশ্চেন, বোর্ড কোশ্চেন, বোর্ড কোশ্চেন যদি প্র্যাকটিস করো, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমাদের একটা সম্যক আইডিয়া হয়ে যাবে, তখন তোমরা আরামসে অ্যান্সার করতে পারবা। সবার শেষে রিটেন, রিটেনের কী শেখা লাগবে, নিয়ম। দেখো রিটেন এমন একটা জিনিস, তুমি যদি নিয়ম জানো এবং মোটামুটি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারো, যদি কমন নাও আসে তাহলে তুমি নাম্বার পাবা। ইভেন তুমি যদি কিছুই না পারো, শুধুমাত্র নিয়মগুলো, রুলসগুলো যদি এখানে পড়ো, তাইলেও কিন্তু কি তোমার হয়ে যাচ্ছে। রিটেনটা হচ্ছে নাম্বার উঠানোর সবচেয়ে ইজি ওয়ে। সুতরাং রিটেনের নিয়মগুলো জানলেই কি অ্যান্সার করা যায়। সুতরাং তোমার রিটেন একটু ফোকাস করবা। এখন রিটেনের নিয়মগুলো কি করবা, এখন প্রতিবার তো ক্লাস করা সম্ভব না। এই যে ফ্লো চার্ট, কমপ্লিটিং স্টোরি, প্যারাগ্রাফ, গ্রাফ অ্যান্ড চার্ট, ইনফর্মাল লেটার, তারপর সেকেন্ড পেপারে গেলে আরও পাবা। এগুলো তো প্রত্যেকবার ক্লাস দেখানোর কোনো দরকার নাই। রিটেনের ক্ষেত্রে কি করবা, নোট করে রাখবা। নোট করে রাখলে আর কিচ্ছুই লাগবে না, জাস্ট নোট করে রাখবা। ওকে, এইবার আসো আমরা ফার্স্ট পেপার মোটামুটি গেল। এখন আসো আমরা সেকেন্ড পেপার নিয়ে, ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে একটু আলোচনা করি। ইংলিশ সেকেন্ড পেপার তুমি কিছুই পারো না, যদি এমন অবস্থা হয় তুমি টেন্স পারো না, ভয়েস পারো না, ন্যারেশন পারো না, তাইলে সবার আগে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে ক্লাস 6-এ ফিরে যাবা। ক্লাস 6-এ তুমি যেখানে ছিলা সেইখানে ফিরে যাবা। কারণ কি, ক্লাস 6-এর পড়া যদি তুমি না পারো, কখনোই তুমি ক্লাস 12-এর পড়া পারবা না। সুতরাং তোমার ক্লাস 6-এর বেসিক দিয়ে শুরু করতে হবে। কারণ কি, বেসিক রুলসগুলো পড়তে হবে। বেসিক রুলস কি কি, সবার আগে শুরু করবা হচ্ছে পার্টস অফ স্পিচ দিয়ে, পার্টস অফ স্পিচ। তারপর পড়বা টেন্স, টেন্সের পরে পড়বা হচ্ছে ভয়েস, টেন্সের পরে পড়বা ভয়েস, ভয়েসের পরে কি পড়বা, ভয়েসের পরে পড়বা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স পরে পড়লে হবে ডিগ্রি পড়বা, ডিগ্রি পড়বা ক্লাস 6 থেকে যেগুলো পড়বা ওগুলো। ডিগ্রির পরে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স, তারপরে রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব। তারপরে যা যা আছে কমপ্লিটিং সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপরে অন্যান্য যে টপিকগুলো আছে, বেসিক গ্রামার টপিকগুলো, ন্যারেশন, এগুলো সব পড়ে নিবা। এখন পড়বা কই, আমাদের ক্লাসে অবশ্যই। যদি তোমাদের বাসায় টিচার না থাকে, আমাদের ক্লাসে সকল কিছু দেওয়া আছে, সেখান থেকে করে নিতে পারো। ওকে, আর এখানেও তোমার হচ্ছে রিটেনে ফোকাস করা লাগবে, কারণ হচ্ছে তোমার রিটেনে এইখানেও একটা নাম্বার আছে। সুতরাং যেহেতু নাম্বার আছে, রিটেনে হচ্ছে আমি সব সময় বলি, রিটেন হচ্ছে তোমার কি নাম্বার তোলার, পাস করার হাতিয়ার। যে রিটেন খারাপ করবে সে কখনো A+ পাবে না। ওকে, আর রিটেনের জন্য তোমার কোনো বেসিকের দরকার হয় না। তুমি যদি মোটামুটি নিয়ম কানুন জানো কীভাবে লিখতে হয়, তাইলেও অ্যান্সার করা যায়। ওকে, তাইলে আসি। তারপরে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যে বললাম, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ফোকাস করবা। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য প্রতিদিন একটু প্র্যাকটিস করবা। কতক্ষণ প্র্যাকটিস করবা, 30 মিনিট সময় রাখবা তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য। এখন ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে শুরু করতে পারো, একটা প্রশ্ন থাকে না। ফ্রি হ্যান্ড রাইটিং শুরু করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তুমি যেই কোনো একটা র্যান্ডম টপিক নিবা, ওই টপিক নিয়ে তোমার মাথায় যা আসে ওটা নিয়ে লিখবা। সাপোজ তোমার এই কলমটা ভাল লাগে, এই কলমটা নিয়ে লেখা শুরু করবা। আই হ্যাভ এ পেন, দ্য কালার অফ পেন ইজ ব্ল্যাক। হ্যাঁ, তারপরে যা যা তোমার আসে, হ্যাঁ, কে তোমাকে দিছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস গিফটেড মি, এইরকম যা আসে। প্রথম তোমার ভালো হবে না, ভুল হবে, গ্রামাটিক্যাল মিস্টেক হবে, কিন্তু আস্তে আস্তে বিলিভ মি ঠিক হয়ে যাবে। এটার সাথে সাথে তুমি ওয়ার্ড মিনিংটা ইনরিচ করবা। তারপরে হচ্ছে কি, রুলসগুলো দেখবা। রুলসের সাথে সবসময় এক্সাম্পল পড়ার চেষ্টা করবা। এক্সাম্পল পড়লে কি হয়, অনেক সময় রুলস মনে থাকে না। যেমন আমাদের এখন কোনো রুলস মনে নাই, কিন্তু আমাদের সামনে যদি অপশান চলে আসে, আমরা দেখে বলে দিতে পারি যে এটা অ্যান্সার। কেন? কারণ হচ্ছে এই এক্সাম্পলগুলো আমাদের মাথায় এখন মনে আছে। এই কারণে রুলস আমাদের না জানলেও হয়। ওকে, এই কয়েকটা জিনিস যদি তুমি তোমার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারো, তাহলে আশা করা যায় তোমার রেজাল্ট খুবই ভালো হবে। ইংরেজি প্রথম পত্র আর দ্বিতীয় পত্র নিয়ে তোমার আর প্যারা খাওয়া লাগবে না। প্রথম পত্রে জাস্ট এই যেই কয়েকটা টেক্সট বুকে ফোকাস করবা, ভোকাবুলারি শিখবা, আনসিন প্যাসেজগুলো বোর্ড কোশ্চেন থেকে ফলো করবা, আর হচ্ছে রিটেনের নিয়মগুলো ফলো করবে। এটা আমাদের কোর্সে সব দেওয়া আছে। তারপরে সেকেন্ড পেপারের ক্ষেত্রে
ক্লাস 6-এ ফিরে যাবা, তুমি যতটুকু পারো ততটুকু পড়বা, আর নাহলে আবার শুরু থেকে শুরু করবা, এক্সাম্পল সহকারে রুলস পড়বা। যত বেশি প্র্যাকটিস করা যায় তত ভালো। প্র্যাকটিসটা তোমার বোর্ড কোশ্চেন থেকে করতে পারো। তারপরে রিটেনটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে একটু ফোকাস করবা, তাইলেই হবে, আর বেশি কিছু লাগবে না। এগুলো জাস্ট কয়েক মাস প্র্যাকটিস করে দেখো ভাইয়া। আমাদের যদি আমার কথা যদি মিথ্যা হয়, তুমি আমাকে যা শাস্তি দিও আমি মেনে নেব। ওকে, আশা করছি আর কোনো সমস্যা হবে না। তারপরে অন্যান্য বিষয় যদি সমস্যা থাকে, ইংলিশ রিলেটেড কোনো প্রশ্ন থাকে আমাকে জানতে পারো, ইনশাল্লাহ আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।